আমাদের স্যার খুব সুন্দর একটা টপিকস রেখেছেন। আমরা ইতিমধ্যে সবাই এই টপিকসটা দেখেছি যে এআই, যার পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত। তো যেহেতু স্যার আজকে আমাদের এই টপিকসটা রেখেছেন, বর্তমান সময়ের এটার যে গুরুত্ব কতটা বেশি সেটা আমরা কল্পনা হয়তো কম বেশি সবাই করতেছি। কারণ সামনের যে পৃথিবী বা সামনের যে বিশ্ব বা সামনের যে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে এই এআই এর প্রচলন দেখা যাবে। তো এআই সম্পর্কে এর ইতিহাস যদি আমরা একটু জানার চেষ্টা করি, জন ম্যাকার্থি 1956 সালে এই এআই সম্পর্কে ধারণা দেন এবং এই এআই এর আবিষ্কারকও বলা যেতে পারেন, বা তিনিই এআই এর আবিষ্কার। তো যখন তিনি এআই আবিষ্কার করার চেষ্টা করলেন বা একটা পর্যায়ে করেও ফেললেন, তখন প্রথম অবস্থায় মানুষ ভাবতো শি ইজ ম্যাড, তার মাথায় হয়তো কিছু নাই, এগুলো কি আবিষ্কার করছে বা এ কি, এটাকে আসলেও কখনো পৃথিবীর বুকে বিস্তরণ করবে বা পৃথিবীতে কখনো এটার মাধ্যমে কাজ হবে? তো জন ম্যাকার্থি জানতেন যে সামনের বিশ্বে এই ধরনের প্রযুক্তি কার্যক্রম কতটা বৃদ্ধি পাবে বা কতটা কার্যকরী ফলশ্রুত ফলাফল বহন করবে। ঠিক তেমনি আমরা আজকে তার ফলাফল পাচ্ছি। এজন্য তো বলা হয়, আজকে শিশু আগামীর ভবিষ্যৎ। আজকে একটা গাছ লাগান, সামনের পৃথিবীতে আপনাকে অক্সিজেনের পরিপূর্ণতা দিয়ে দিবে। তো তার কাছ থেকে আমরা দেখেছি এবং এআই সম্পর্কে জেনেছি। কিন্তু বর্তমানে এআই এর ব্যবহার এতটা প্রভাব, আপনি যে টেকনোলজিতেই যান, বর্তমান বিশ্বে যদি বিভিন্ন ধরনের অস্ত্রের কারখানায় যান, তো আগের যে সরঞ্জামগুলো ছিল সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে। নতুন করে এআই এর মাধ্যমে নতুন অস্ত্র শস্ত্র বিভিন্ন ধরনের গোলা বারুদ তৈরি করা হচ্ছে। তো এআই এর পাওয়ার কতটা শক্তিশালী একটু চিন্তা করে দেখেন। এতটা স্মুথলি কাজ করে যা কল্পনার বাইরে। কারণ এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা, যার এমন শক্তি যেটার মাধ্যম দিয়ে আগুন নেভানো বা বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন করে। যেখানে মানুষ পৌঁছাতে পারে না, সেখানে এআই তার কার্যক্রম সঠিক এবং সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করে। আমি যদি এআই টপিক দিয়ে কিছু আলোচনা করতে চাই, তো ডিজিটাল পণ্য হিসেবে বা ডিজিটাল মার্কেটিং লাইফ বা যারা অনলাইন বিজনেস করে, তারা কম বেশি এআই নিয়ে অনেক নাড়াচাড়া এবং বিভিন্ন ধরনের ইনকাম সোর্স তারা তৈরি করে ফেলেছেন। ডিজিটাল যুগে এআই দিয়ে আপনি বিভিন্ন ধরনের পিকচার তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের কার্টুন তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের ইনকামের সোর্স সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি একটা সময় একটা অনলাইনে প্ল্যাটফর্মে কিছু তৈরি করার চেষ্টা করেছিলাম। সেখানে আমাকে এআই সম্পর্কে শেখানো হয়েছিল যে এআই দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন। তো আমি কিছু দেখলাম, তো অল্প সময়ের ভিতর খুব কম খরচে অল্প কিছু সময় আপনি যেভাবে তাকে ডিরেকশন দিবেন, ঠিক এআই ঠিক সেইভাবে আপনাকে কার্যক্রমগুলো করে দেবে। তাহলে চিন্তা করে দেখুন, একটা সময় এআই মানুষকে কিভাবে তার হাতের মুঠোয় এনে ফেলবে। হয়তো মানুষ তখন এতটাই অলস হয়ে যাবে যে সব তো এআই এর মাধ্যম দিয়ে হয়, আমাদের আর কি কাজ করা দরকার। আপনি আমি কল্পনা করতে পারতেছি না, আজকে আমরা যারা কৃষক, সাধারণত ধান খেতে কাজ করি, আমরা নিজেদের পরিশ্রম নিজেরাই করতেছি। কিন্তু পৃথিবীর সামনে এমন একটা দিন, এমন একটা সময় আসতে চলেছে যেখানে মানুষ আর কোনো কাজ করতে চাইবে না, সবে এআই এর মাধ্যম দিয়েই হবে। কারণ তারা দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে কম খরচ, কম পরিশ্রমেই সবকিছু হচ্ছে। তখন হবে পৃথিবীতে আসল যুদ্ধ বা আসল একটা সমস্যা। তবে সব ক্ষেত্রে কি এআই তার মানুষের কার্যক্রমগুলো কেড়ে নিবে? না, এই কথাটা সম্পূর্ণ ভয়াবহ মিথ্যা গুজব। যখন পৃথিবীর বুকে টেকনোলজি সম্পর্কে আবিষ্কৃত হলো, তখন সবাই বলতো এই টেকনোলজি মানুষদেরকে শেষ করে দিবে। কিন্তু এখন এই টেকনোলজি আমাদের বড় একটা ইনকামের সোর্স হয়ে গিয়েছে। আজকে বিশ্বে বেকারের কোনো শেষ নাই। শুধু বাংলাদেশে শুধু বেকার না, অল বিশ্বের দিকে তাকালে আমরা বেকারের পরিপূর্ণতা দেখতে পাই। সে বেকাররা আজকে হাঁটি হাঁটি পাপা করে এই টেকনোলজি ব্যবহার করে তারা তাদের ইনকাম সোর্স গুলো তৈরি করে নিচ্ছেন। বর্তমান সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, গুগল, ভাইবা, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, প্রত্যেকটা জায়গা থেকে মানুষ
তার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যম দিয়ে সে তার ইনকামের সোর্স তৈরি করতেছে। সত্যি অমায়িক একটা ব্যাপার। আর যারা শিখতে পারছে তারা শেখার আগ্রহটা বৃদ্ধি করতেছে, যারা মোটেই শিখতে চাচ্ছে না তারা অতল গভীরে হারিয়ে যাচ্ছে। একটা সময় দেখতাম নোকিয়ার বিচরণ, নোকিয়ার প্রভাব এত বেশি ছিল যে নোকিয়া ফোন মানুষ ব্যবহার করার জন্য বসে থাকতো, কিন্তু নোকিয়া এখন সেইভাবে বাজারে আর তার প্রচলন নেই। তার জন্য তো বলা হয় আপনি যদি পরিবেশের সাথে আপডেট না হতে পারেন তাহলে ওই পরিবেশ আপনাকে সেখান থেকে ছিটকে ফেলে দিবে। তাই আমাদেরও উচিত আমাদের বর্তমানে যে পরিবেশ, এই পরিবেশের সাথে আমাদের আপডেট থেকে এআই সম্পর্কে নলেজ নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করে আমাদের জায়গাটাকে সুন্দর সঠিকভাবে তৈরি করা। না হলে কিন্তু আমরাও ঠিক ঝরে পড়ে যাব। তো সম্মানিত ফাউন্ডার ভাই বোনেরা, আব্দুল সোবহান স্যার কর্তৃক মিটিং রুমে যারা আমরা হাজির, তা আমরা অবশ্যই আমরা একটা ফ্যামিলি। আমরা কেউ পিছিয়ে যেতে চাই না, আমরা শিখতে চাই। তো আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখবো। এআই সম্পর্কে আমরা একটু আপডেট থাকবো। এআই কি, কিভাবে কাজ করলে তার সেখান থেকে ইনকাম পায়, সবই আমরা দেখতে পাবো। আমাদের সিও স্যার, আমরা যখন অন পেসিবি ছিলাম, আমরা যখন প্রোডাক্ট পারচেস করেছিলাম, তখন আমরা ও কানেক্টের ব্যবহারের মজাটা দেখতে পেয়েছিলাম। এখন প্রশ্ন হতে পারে ও কানেক্ট কি এআই দিয়ে তৈরি ছিল? আমি বলবো হ্যাঁ, ওটাও একটা এআই ডিজিটাল পণ্য ছিল। সেখানে আমরা দেখেছিলাম একসাথে কত মানুষ আমরা সেখানে জয়েন করে আমরা মিটিং পরিচালনা করেছিলাম। সত্যি একটা অকল্পনীয় ব্যাপার ছিলেন। সেখানেও কিন্তু এআই এর বিচরণ ছিল। আমরা অনেকেই কিন্তু এআই ব্যবহার জানি না, বুঝি না। তো আমরা তখন অনেকেই হাতছাড়া হয়ে গেছিল যে এটা আমার দ্বারাই সম্ভব না। তখন এর স্যার আমাদের বলেছিলেন চিন্তা করার কিছু নাই, আমি এমন ভাবে প্রোডাক্ট গুলো তৈরি করছি যে তোমার নানি দাদিও তা সেগুলো ব্যবহার করতে পারবে, ইভেন এক গ্লাস পানি খাওয়ার মতো অবস্থা। ঠিক আমরা এখন দেখতে পাচ্ছি ভিক্টোরি উইথ অ্যাশে যারা কেওয়াইসি কমপ্লিট করতে পারেনি, তো কেওয়াইসি কমপ্লিট করার জন্য এর স্যার কত সুন্দর একটা প্রসেস নিয়ে এসেছেন। আগে হয়তো আপনার রেজিস্ট্রেশন করার পর যখন স্টার্ট ভেরিফিকেশন আসতো তখন আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো করতে হতো। আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ সবগুলা দিয়ে সাবমিট করার পরেই আপনার ফেস ভ্যালুতে যেতে হতো, ফেস ভ্যালু অনেক সময় নিত না, সার্ভার ইস্যু। কিন্তু বর্তমানে এখন দেখতে পাচ্ছি আমাদের এই ধরনের কোনো কন্ডিশন নাই। নতুন যারা কেওয়াইসি করতেছেন বা করার জন্য চেষ্টা করছেন তাদের জাস্ট ফেস ফার্স্ট, সেকেন্ড হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট বা যে যে দেশের, সেই দেশের আইডেন্টিফিকেশন দিয়ে আপনি আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারেন। দেখেন কতটা স্মুথলি হচ্ছে, আর এগুলো কিন্তু সব এআই এর মাধ্যম দিয়েই তৈরি করা হচ্ছে। তার জন্য তো স্যার বলেছিলেন এক গ্লাস পানি খাওয়ার মতো। তাই আমরা যারা ওয়ান পেসিবিয়ান, আমরা এআই সম্পর্কে একটু শিখবো। আজকে দেখুন ইলন মাস্কের দিকে তাকান, বিভিন্ন ধরনের গাড়ি তারা সে তৈরি করতেছে যেটা হাতের ইশারায় বা চোখের পলকে ড্রাইভার বিহীন কার, এগুলো সব কিন্তু পৃথিবীর বুকে বিচরণ করতেছেন। হয়তো আমরা বাংলাদেশি, আমরা টেকনোলজি সম্পর্কে অনেক পিছিয়ে থাকি, আমরা এই সম্পর্কে অবগত না বা জানার চেষ্টাও করি না। কারণ আমরা জানি আমাদের পেটে ভাত না থাকলে আমাদের মাথা ঠিক থাকে না, তাই আমরা ভাতের সন্ধানে সবসময় ঘুরি। আমরা বেকার, আমরা এগুলো চাই না। আমরা চাই সবসময় ইনকাম করতে, কিন্তু ইনকাম করতে গেলে আমাদের যে আগে স্কিল ডেভেলপমেন্টটা করতে হয় সেটা আমরা জানি না। তাই তো বহির্বিশ্বের বিভিন্ন ইন্টারন্যাশনাল কান্ট্রি বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ভাবে যে পণ্য আদান প্রদান হয় সেখানে তারা এগুলো তৈরি করে, আমরা সেগুলো কিনে নিয়ে ব্যবহার করার চেষ্টা করি। ইলন মাস্ক পৃথিবীর আজকে একটা ধনকুবের মালিক। সে আপডেট করেছেন তার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের প্রোডাক্ট গুলো সব এআই এর মাধ্যম দিয়ে। একটা সময় পৃথিবীতে দেখা যাবে যে বাস গাড়ি আকাশে দিয়ে উড়তেছে, প্লেন যখন এখন যেমন অল্প সময়ের ভিতর এক দেশ থেকে সে দেশ অল্প সময়ের মাধ্যমে চলে যায়, একটা সময় হবে এ জেলা থেকে বাংলাদেশের ও জেলা, এ থানা থেকে ও থানা, মুহূর্তের ভিতর আমরা উড়ে চলে যাচ্ছি। এগুলো কিন্তু সব এআই এর মাধ্যম দিয়ে, অর্থাৎ ন্যানো টেকনোলজির মাধ্যম দিয়ে সে তার কার্যক্রমগুলো পরিচালনা করতেছেন। যদি আমি চিকিৎসা ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে এআই এর কথা বলি, তবে আমি দেখতে পাচ্ছি এআই কিভাবে কাজ করছে। আপনি অল্প সময়ের ভিতর
ক্লাসরুমে যাচ্ছেন, আপনার ফেস নিয়ে সেখানে আপনার আইডেন্টিফিকেশনটা করে দিচ্ছে যে আসলে সে অ্যাবসেন্ট নাকি ইনঅ্যাবসেন্ট। সব কিন্তু এআই করতেছে। আস্তে আস্তে করে এআই কার্যক্রমগুলো বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি চিকিৎসা ক্ষেত্রে যান সেখানে দেখা যাচ্ছে অনেক জটিল বা অনেক কোনো বিষয় ডাক্তারের পারমিশন বা ডাক্তারের যে লেখা অনেকেই পড়তে পারে না। সেখান থেকে কিভাবে সাকসেস বা কিভাবে ওষুধ, রোগ নির্ণয় বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এআই দিয়ে দিচ্ছেন। পৃথিবীর বুকে দুবাই শহরের নাম আমরা সবাই জানি। সেখানে বর্তমান এমন প্রযুক্তি তৈরি করা হয়েছে একটা মেশিনের মাধ্যম দিয়ে আপনার শরীরের সব বিষয়গুলো জানা যাচ্ছে। ইভেন আপনি পা রাখলে আপনার পায়ের জুতা তৈরি হয়ে যাচ্ছে, আপনি মাথা রাখলে আপনার চুলগুলো কেটে সে আকর্ষণীয় করে দিচ্ছে। এগুলো কিন্তু সব এআই এর মাধ্যম দিয়ে হচ্ছে। আমরা যখন সেলুনে সাধারণত আমাদের চুল দাড়ি বা বিভিন্ন ধরনের কার্যক্রম করতে যাই তখন দেখি ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে কিন্তু আমাদের কাজকর্ম শেষ হচ্ছে না। সেখান থেকে বর্তমান প্রযুক্তির বিষয়ে দেখতে পাচ্ছি এআই আমাদের এই অনেক দুর্দশা বা কঠিন অনেক সময়গুলো অপচয় নষ্ট না করে অল্প সময়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারবেন দুবাইয়ের বর্তমানে অবস্থা। ঠিক সেই সময় আমাদের সিও স্যার তিনি এমন জিনিস তৈরি করতেছেন যেটা ৩০০ গুণ পাওয়ার ওয়ান প্যাসিভ থেকে বেশি। যেখানে আমাদের ন্যানো টেকনোলজি প্রযুক্তির মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। তো আমরা যদি আজও এই এআই সম্পর্কে না জানি তাহলে আমরা সামনের দিনে কিভাবে একটা এআই বেস কোম্পানির সাথে টিকে থাকবো সেটা আমি নিজেও অবাক হই কিভাবেই আমরা পারবো। তো আমাদের এই সঠিক সময় আব্দুল সোবহান স্যার কর্তৃক মিটিং রুমে সম্মানিত ভাই বোনে যারা আছেন তারা সবসময়ের জন্য অল্প অল্প করে শেখার চেষ্টা করবেন। তাহলে হয়তো আমরা একটা সময় ভালো বেস তৈরি করতে পারবো। আপনার ভিত্তি যখন মজবুত হবে তখন আপনি আপনার জায়গা থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন। একটা প্রোডাক্ট শুধু প্রোডাক্ট নয়, একটা প্রোডাক্ট আপনার লাইফ চেঞ্জার, আপনার ড্রিম অর্থাৎ স্বপ্ন পূরণ করার জন্য তৈরি করছেন আমাদের সিও স্যার। তাই তো এত নীরবতা, এত সংসান পরিবর্তন। আমরা হয়তো ভেবে নিচ্ছি আমাদের সব শেষ, কিন্তু না। ঝড়ের পরেই সুন্দর আলো বা সুন্দর সূর্যের উদয় হয়। তাই ভুলে যাব না আমরা, আমাদেরও সেই সুন্দর দিন আসছে। যখন আমরা অর্থ পাবো, আমাদের স্যার কিছু সময় আগে স্যার কথা বলছিলেন, উনি নামটা আমি ভুলে গেলাম, উনি অনেক সুন্দর একটা আলোচনা করছেন যে অর্থ যখন অনর্থের মূল তখন আমরা খারাপ থেকে ভালো, আবার ভালো থেকে খারাপ হয়ে যাই। তো ইনকাম যখন আসবেন আমাদের এই চিন্তা চেতনাগুলো আমাদের ধরে রাখতে হবে। যেহেতু আজকের বিষয় ছিল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করলাম। তো আমি আমার বক্তব্য আর লেন্দি করতে যাচ্ছি না, কারণ আমাদের সেই নেতা, আমাদের সেই আব্দুল সুবহান স্যার কর্তৃক মিটিং রুমের সেই নেতা যার কথা আমরা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি বা বসে থাকি, আমিও শুনবো সেই স্যারকে। তো আমি আমার বক্তব্য আর লেন্দি না করে ফিরে দেব আমার মাইক্রোফোন মুজিবুর রহমান স্যার এবং সিরাজুল ইসলাম স্যারকে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি জি জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও।